আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো কোনো কাজ করার পূর্বে কঠিনতর চিন্তা করা ও ভাবা। কাজ করে ফেললে ওটার কি প্রভাব পড়বে, কি সমস্যা হতে পারে, এটা আগে থেকে অনুভব করতে হবে। আপনি কাজ করেই ফেলছেন, একটা সমস্যা কিন্তু আপনাকে বহন করতে হবে। এখন সমস্যা অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করে, অনেক বাহানা করে এবং মানুষকে বিপদে ফেলে চলে যায়। এই সমস্ত কাজ কারো পছন্দনীয় নয়। কাউকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পান। মানুষ যেন কষ্ট না পায় এমন কাজ করা যাবে না। বিবাহ করার পূর্বে আপনাকে ভাবতে হয়, চিন্তা করতে হয়, পরামর্শ করতে হয়। ওইরকম বাজার করতে যাবেন, কি কি বাজার করবেন লিস্ট করবেন, কত টাকা আছে এটা চিন্তা করবেন, তা থেকে 100 টাকা বাড়াই নেবেন। আবার বাসার ভিতরে অনেক কাজ থাকে, উভয় বৈশা পরামর্শ করবেন, মাসোয়ারা করবেন, পরামর্শ করে আল্লাহ রাসূলের সুন্নত। আবার যে কোনো কাজ, স্কুলে গেলে স্কুলের প্রস্তুতি, আবার কাউকে বিয়ে শাদী দিতে গেলে চিন্তা করতে হবে, ঘর বাড়ি দেখতে হবে, ঈমান আমল দেখতে হবে, নামাজ কালাম পড়ে কিনা, বিড়ি খায় কিনা, বিড়ি খাওয়া মানুষকে ত্যাগ করতে হবে। ছেলে মানুষকে কি করাবেন, তার মনের কি ইচ্ছা, হ্যাঁ, একটা একটা ছোট মানুষ কোন প্রতিভাটা আছে তার, এটা আপনার খেয়াল করতে হবে। প্রতিভা ভিত্তিক তার উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। এখন সে চায় না এমন কাজকে চাপিয়ে দেওয়া যাবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এবং কোথাও গেলে কি প্রস্তুতি নিতে হবে, যেমন বিয়ে বাড়ি যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, মামা খালু বাড়িতে যাওয়া, কে কি পছন্দ করে এগুলো বিষয়ে জানতে হবে। মানে কাজটা করার আগে প্রচুর ভাবতে হবে, আর কাজ করার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝতে হবে, সময় নিতে হবে, এরপরে কাজ করতে হবে। এখন আমরা যদি কোনো কিছুই হুট করে তাড়াহুড়া করে ফেলি, হয়তো ছোট্ট একটা ভুলের কারণে আজীবন কাঁদতে হবে, সংসার নষ্ট হবে এবং কাজের ব্যাঘাত ঘটবে। কাজের ব্যাঘাত ঘটে, কাজকে সুষ্ঠুভাবে করা যায় এমন কাজই করতে হবে। আবার করা যায় না, অল্প ভুলের কারণে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। ছোট্ট একটা ভুল, বিকালে বিকালে ও অ্যান্টিবায়োটিক ওটা আমাদের মন থেকে বুঝতে হবে যে আমরা কাজটাকে কতটা সুন্দরভাবে করব এবং ম্যাচিং হবে, এই সমস্ত বিষয়গুলো চিন্তা করব। দরবারে গেলে দরবারের বিষয়ে আগে মনোযোগ সহকারে শুনতে হবে, কোনটা মানুষের দ্বারা সম্ভব, কোনটা সম্ভব না, কার কি চরিত্র, এটা না জানা থাকলে আগে জেনে নিতে হবে, এরপরে উত্থাপন করতে হবে। সঠিক রিপোর্টের উপর সঠিক রেজাল্ট টানা যাবে না। জেনে হুট করে কোনো সিদ্ধান্ত দিলে মানুষের জীবন মৃত্যু পর্যন্ত কষ্টে যেতে পারে, আপনার ভুলের জন্য 5 জনের ক্ষতি হতে পারে। এই কাজগুলো করা যাবে না। এই কাজের মানুষগুলো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছে
কোনো কাজে পাগল হওয়া যাবে না। সঠিক কাজের সঠিক সমাধান খোঁজার জন্য পূর্বে থেকে একটা জিনিস ভালো করে যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ, আমি ভালো মন্দ বোঝার জন্য পড়াশোনা করছি, অথবা একজন পড়াশোনা করে নাই, এটা কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতে সমস্যা নাই। একটা মানুষ কথা বলে সবাই বুঝতে পারে, বুঝতে হবে, যে বুঝে তাকে নিয়ে পরামর্শ করতে হবে। অথবা যে ব্যক্তি বুঝে সে ভুল পরামর্শ দিতে পারে, কোনো ক্ষতির কথা বলতে পারে, মানুষ বিপদগ্রস্ত হবে এমন কথা বলতে পারে, কারণ তার শোনার সিদ্ধান্ত আপনার। এখন যদি তার সিদ্ধান্ত আপনি নরম হয়ে কাজটা করে ফেলেন, হয়তো তাতেও প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য বিশ্বস্ত ব্যক্তির কিছু কথা যেটা আপনার কাজের সাথে মানানসই সেটাকে মূল্যায়ন করা। আপনি যেটা করবেন, আপনার কাজটা কিভাবে ভালো হবে, সমাধান হবে, এটা আপনার বুঝতে হবে। এটুকু কথা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।